আরেকটা হবেই, জেনে রাখো। একজন দুজন নয়, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক আছে অবাঞ্ছিত, যারা আমাদের অধিকার ভোগ করছে এখান থেকে, তাদেরকে এখান থেকে যেতেই হবে। বুলডোজার কালচার খুব পপুলার হয়েছে উত্তরপ্রদেশ সব রাজ্যে। আমরা কখনো বলিনি যে বুলডোজার চালাবো, কিন্তু 4 দিনের মধ্যে বুলডোজার পৌঁছে গেছে। আর এমন লোকের বাড়ি ভাঙা হয়েছে, জাভেদ খান, যার নাম শুনলে দক্ষিণ কলকাতা সবাই জানে, ভয় পায়। বাইপাস এলাকা দখল করে রেখেছে, কবজা করে সব। তার বাড়িতে প্রথম বুলডোজার গেছে, দরকার হলে কালীঘাটে চলে যাবে, চিন্তা করবেন না। কালীঘাটের ওই হরিপুরঘাট রোড কত বছর বন্ধ ছিল? 15 বছর। যেটা একসময় বাস রুট ছিল, বাস চলতো, সেটাও হতে পারে। সব বাধা আমরা হাঁটাবো, কোনো বাধা থাকতে দেবো না। কিন্তু মনে রাখবেন, এই যে লতাজি 15 বছর আগেকার যে এই 35 বছর প্রায় চলেছে, চলবে না, চলবে না, মানবো না, মানবো না, এই কালচার। আর তারপরে এখানে নিয়ম না মানার, কাজ না করার কাজ, লুটপাট করার কালচার, এই কালচার থেকে বেরিয়ে আসতে সবার সময় লাগবে। এটাই আমাদের মাইন্ডসেট হয়ে গেছে। আইন না মানাটা, হেলমেট পরবো না, বাইক চালাবো, ফের চুপি থাকলে হয়ে যাবে। কিন্তু যেদিন আমরা বলেছি এটা আইন, পরের দিন থেকে পাঁচ টাকাতে প্রত্যেকটি হেলমেটের দোকানে লাইন লেগে গেছে কেনার জন্য, পয়সা পয়সা। আগে আমি দেখতাম পুলিশ হেলমেট কিনে নিয়ে গিয়ে ডেকে বলতো, ভাই এটা পরো, গান্ধীগিরি দেখাতো। পুলিশ কিনে দিত হেলমেট পরার জন্য, তাও করতাম। এখন পুলিশ কিছু করতে হবে, নিজেরা হেলমেট করতো। আর যেসব পুলিশ তাদের ভাই পালিয়ে যেত, আলমারির পেছনে লুকোতো, টেবিলের নিচে লুকোতো, দেখেছেন কিনা ফটো? আজকে পুলিশের তলায় ওই নেতারাকে খাটের তলায়, আজ তার মজার ব্যাপার দেখলাম, দোকানের সমস্ত শাড়ি চাপা দিয়েছে নিচে, ওই নেতারা পুলিশকে চমকাতে পারে।